সবাইকে জানাই নিম পাতা ফাইলকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি রপ্তানি নরসিংপুর গ্রিন ভ্যালি পার্কে। তো টিমমেটরা সকলেই সামনে অপেক্ষা করছে আমার জন্য। তো আমরা এখন চান্দুরা থেকে যাব হচ্ছে রপ্তানি। প্রথমে রপ্তানি যাওয়ার পরে রপ্তানি থেকে আমরা সোজা চলে যাবে হচ্ছে নরসিংপুর সেই গ্রিন ভ্যালি পার্ক। তো আমরা এখন চান্দুরা থেকে রপ্তানিতে যাব। রপ্তানিতে যাওয়ার পর ওখান থেকে আমরা ঠিক গ্রিন ভ্যালির উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার সাথে আছে হচ্ছে জুয়েল, সাথে আছে হচ্ছে সোহেল, যিনি আমাদের ক্যামেরার অন্যতম মুখ, যিনি যিনি নামে পরিচিত। এই যে সোহেল, আর এই যে কবিরাজ ভণ্ড বাবা জুয়েল, আর এটা হচ্ছে নাইমকা। তো আমরা ঠিক এখান থেকেই গাড়িতে করে রপ্তানি চলে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় চান্দুরা থেকে 1 ঘন্টা জার্নি করার পরে আমরা গ্রিন ভ্যালি পার্কে এসে উপস্থিত হয়েছি। এখন আমি গ্রিন ভ্যালি পার্কের চারদিকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আমি যখন পার্কটার রিভিউ ভিডিও আপনাদের দেখাবো ঠিক তখনই শুনতে পেলাম যে আমাদের যে রাজীব ভাগিনা আছে, যে এই পার্কের যে ম্যানেজারের দায়িত্ব পালন করে, সে কিন্তু একটু দূরে আছে। তো তাই আমরা তার জন্য একটু অপেক্ষা করতেই ঠিক 5-7 মিনিটের মাঝেই তিনি আমাদের মাঝে চলে আসলেন। রাজীব ভাগিনা আসার পরে তার সাথে আমরা দেখা করলাম। প্রথমে জুয়েল এগিয়ে গেল, তারপরে আমরা সবাই দেখা করার পরেই পার্কের যে মূল গেটের কাউন্টারের বাম পাশে আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন প্রজাতির হাঁস, তারপরে এই পাশে দেখতে পাচ্ছি খরগোশ, বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে তারা পালন করে থাকে। তো আমি যেহেতু এর আগে অনেকবার এই পার্কে এসেছিলাম, তো আমি এই পার্ক সম্পর্কে অনেক কিছুই জানি। তো আমরা সোজা ওখান থেকে চলে যাব যেখানে হরিণ পালন করে সেখানে। আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন কিন্তু আমরা হরিণের বাচ্চা রূপে দেখেছিলাম। তো এবার এসে দেখলাম যে হরিণগুলো অনেক বড় হয়ে গেছে। তো জুয়েল হরিণের যেখানে পালন করে তার পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেখান থেকে একটা পেয়ারা পেড়ে হরিণকে খাওয়ানোর চেষ্টা করছিল। যদিও হরিণ পেয়ারাটা ধরতে পারলো না, মাটিতে ফেলে দিল, কিন্তু হরিণ কিন্তু মাটি থেকে তুলে পেয়ারাটা খেয়ে ফেললো। তো ঠিক তখনই তাদের মাথায় বুদ্ধি আসলো যে ঘাস তুলে তারা হরিণকে খাওয়াবে। তো ঠিক তখনই তারা ওখানে মাঠে থাকা ঘাসগুলোকে তুলে হরিণকে খাওয়ালো। আমরা হরিণের হরিণকে খাওয়ানোর পরে আমরা সোজা চলে গেলাম হচ্ছে মাঠের দিকে। কারণ এই গ্রিন ভ্যালি পার্কের যে পিকনিক স্পটটা আছে, যেখানে একটা খুব সুন্দর একটা খেলার মাঠ আছে, যেখানে আপনারা চাইলে এসে খেলাধুলা করতে পারবেন। আর এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের স্টেজ। এখানে আসলে যারা পিকনিক স্পটে আসে, যারা ফ্যামিলি কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে, তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে। স্টেজের সামনে একটা সুন্দর খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আহ, সুন্দর আয়োজন করে বিভিন্ন ধরনের খেলাও খেলা যেতে পারে। এই জন্যই তারা হয়তোবা এই খেলার মাঠের ব্যবস্থাটা করেছে। তো আমরা ওখান থেকে সোজা চলে যাব পার্কের যে সুইমিং পুল আছে সেখানে। তো এই পার্কের সুইমিং পুলটা কিন্তু ঠিক আহ, খেলার মাঠ যে আছে তার সামনে দিয়েই হাতের ডানে। তো আমরা সবাই পার্কের ভিতরে চলে গেলাম, সুইমিং পুলের ভিতরে চলে গেলাম। তো আপনারা কিন্তু হয়তো এখানে এসে এসেছেন কিনা জানি না। তো এই পার্কের ভিতরের প্রবেশ মূল্য কিন্তু মাত্র 30 টাকা, এবং এই পার্কের ভিতরে যে দুইটা সুইমিং পুল আছে, দুইটা কিন্তু ঠিক আলাদা ডিজাইনের, একটা ছেলেদের জন্য এবং একটা মেয়েদের জন্য। তো এখানে ছেলে মেয়ে উভয়ই আহ, নির্ভয়ে এখানে আসতে পারে। এই পার্কে সুন্দর সুইমিং পুল তারা ব্যবহার করতে পারবে। আর সুইমিং পুলের গোসলের মূল্য কিন্তু মাত্র 130 টাকা। তো 130 টাকায় যে কেউ এসে এখানে এসে সুন্দরভাবে রিল্যাক্সে গোসল করতে পারে। আর এবং হাতের বাপাশে মেয়েদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা আছে।
এটা যেহেতু একটা পিকনিক স্পট, তাই ছোট বড় সকলের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা করা আছে। পার্কের ভিতর ঘুরতে ঘুরতে আমরা একটা জিনকে দেখতে পেলাম। আর সেই জিনের সাথেই আমাদের যে জিন আছে, আমাদের ক্যামেরার যে জিন আছে, তার কথোপকথন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তিনি তার সাথে কোলাকুলির চেষ্টা করছে কিন্তু পারছেন না। অন্যদিকে জুয়েল কিন্তু একটা দোলনায় উঠে দোল খাওয়া শুরু করছে। তো আমরা অপেক্ষা করলাম সন্ধ্যার জন্য। যে সন্ধ্যার পার্কের ভিউটা কিরকম হয় সেটা দেখানোর জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হলো। তো আমি আপনাদেরকে এখন পার্কে সন্ধ্যার সময় এই পার্কের আ যে পরিবেশটা হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কের ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে সকল প্রকার ফাস্ট ফুডের খাবার পাওয়া যায়। তো আমরা ওখান থেকে চলে গেলাম মাঠে, যে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই পার্কে শুধু দিনেও নয়, রাতেও খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো ওখান থেকে সোজা চলে গেলাম রাতের যে সুইমিং পুলের পরিবেশ সেটা দেখানোর জন্য। তো সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে। যেহেতু রাতে লাইটের ব্যবস্থা করা আছে, তো কেউ যদি চান যে দিনে ব্যস্ততার কারণে সময় না পান, তো রাতে এসে কিন্তু এখানে রিল্যাক্সমেন্ট করতে পারেন। আর ঠিক তখনই আমরা আমাদের পোশাক পরিবর্তন করে ফেললাম যে আমরা সুইমিং পুলে নামবো। ভিডিও দে- এটা কি বলাই তোর ঠিক না বলাই হ্যাঁ বাবা আইতাছি প্রায় ৩০-৩৫ মিনিট আমরা রিল্যাক্সমেন্টের পর আমরা সুইমিং পুল থেকে চলে গেলাম অন্য একটা সুইমিং পুলে। আর সেখানে গিয়ে দেখলাম যে সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে। তো আমরা শুনতে পেলাম যে প্রায় প্রত্যেক দিনই এই সুইমিং পুলটা পরিষ্কার করা হয়। রাতে সুইমিং পুল থেকে পানি পরিষ্কার করে আবার নতুন পানি ভরে রাখে যাতে পানিগুলো ভালো থাকে। তো আমাদের কিন্তু বিদায়ের সময় এসে গেছে। তো আমরা সবাই আম আমাদের পোশাক পরিবর্তন করে নিলাম। আর আমরা সুইমিং পুল থেকে বের হয়ে সোজা মাঠের দিকে চলে আসলাম। মাঠের দিকে চলে আসার পরেই আমরা আসলে রাতের যে পার্কের ভিউটা সেটা দেখানোর চেষ্টা করব। আর সেটা দেখানোর জন্য আমরা মাঠের দিকে চলে আসলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাতে মাঠের কি অবস্থা হয়। তো সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে। তো কেউ চাইলে এখানে রাতেও খেলার আয়োজন করতে পারে। তো আমরা আস্তে, আস্তে সেখান থেকে চলে গেলাম যে পার্কের ভিতরে যে আম গেটের শুরুতে প্রবেশের পরে যে বিভিন্ন স্থাপনাগুলো আছে সেটা দেখানোর চেষ্টা করব যে রাতে সেখানে আসলে কি পরিবেশটা হয়, কেমন দেখায় সেটা দেখানোর জন্য আমরা সবাই এগিয়ে গেলাম। আর এগিয়ে যাওয়ার পর আমরা দেখ দেখানোর চেষ্টা করছি যে পার্কে আসলে কত সুন্দর ভিউ। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লাইট দিয়ে কিন্তু পার্কটা সুন্দরভাবে সাজানো। তো এটা যেহেতু একটা পিকনিক স্পট, এখানে কিন্তু সকল ধরনের মানুষই আছে। ছোট বড় সকল মানুষ আসে। তো সকল মানুষের সকল ধরনের বিনোদনের জন্যই কিন্তু এই পার্কটা অনেক ভালো। তো পার্কের ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ পার্কের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো যারা আপনারা রপ্তানির আশেপাশে আছেন, খুব আ অল্প খরচে সুন্দর রিল্যাক্সমেন্টের জন্য আপনারা চাইলে কিন্তু এই শৈলডুবি গ্রিন ভ্যালি পার্কে আসতে পারেন। তো
আমরা পার্কের সম্পূর্ণ ভিউ রাতে দেখানোর পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কিন্তু এখন পার্ক থেকে বের হয়ে যাব। কারণ ঘড়িতে প্রায় এখন ১০টার কাছাকাছি বাজে। তো আপনারা কিন্তু দেখলেন যে শৈলডুবি আ গ্রিন ভ্যালি পার্কের রাতের দৃশ্য। তো খুব সুন্দর দৃশ্য। তো আমরা ঠিক ওখান থেকেই আ গেটের বাইরে চলে আসলাম এবং বিদায় নিয়ে নিলাম।